এবার সন্তান ইসমাইল তার বাবাকে বললেন, বাবা, জবাই করার পূর্বক্ষণে আপনার কাছে আমার 3টা অনুরোধ আছে। মুসলমান ঈমান দীপ্ত আওয়াজ দিয়া বলেন, কয়টা অনুরোধ? 1 নম্বর অনুরোধ হলো, আপনি আমাকে জবাই করার পূর্বে সুন্দর করে আমার হাত পা গুলো বেঁধে নিবেন, যাতে করে আমি নড়তে চড়তে না পারি। কারণ আমার নাড়াচাড়ার কারণে আমার পা যদি আপনার শরীরের সাথে লেগে যায় তাহলে বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমার হাত পা গুলোকে সুন্দর করে বেঁধে নিবেন। এরপরে আমার চেহারাটাকে জমিনের দিকে ফিরিয়ে রাখবেন। এর কারণ হলো, আমার চেহারার দিকে তাকিয়ে যদি আপনি জবাই করতে যান, আপনার অন্তরে মায়া সৃষ্টি হতে পারে, তাহলে তো আপনি আল্লাহর নির্দেশকে মান্য করতে পারবেন না। এই জন্য আপনি আমার হাত পা বেঁধে চেহারাকে জমিনের দিকে ফিরাবেন, এরপরে আমাকে জবাই করবেন। 2 নম্বর অনুরোধ হলো, আপনি আপনার জামাকে সুন্দর করে সামলিয়ে নিবেন, যাতে করে আমাকে জবাই করার সময় যেই রক্ত প্রবাহিত হবে ওই রক্ত যেন আপনার গায়ে না লাগে। আর 3 নম্বর অনুরোধ হলো, আমাকে জবাই করার পরে বাড়িতে যাওয়ার পরে আমার জনম দুঃখিনী মায়ের কাছে আমার গায়ের পোশাকগুলো পৌঁছে দিবেন। মাকে বলবেন আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য, সবরের পথ অবলম্বন করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য। আর আমার বয়সে যদি কোনো সন্তান আমার মা দেখতে পান, তাহলে তার দিকে যেন বেশি সময় তাকিয়ে না থাকে। যদি ছোট্ট সন্তানদের দিকে বেশি সময় তাকিয়ে থাকেন তাহলে আমার জন্য তার আফসোস হতে পারে। সন্তান ইসমাইল এই 3টা অনুরোধ করলেন বাবার কাছে। সাইয়েদনা ইব্রাহিম নবী 3টা অনুরোধ শোনার পরে এবার সন্তানকে জবাই করার সিদ্ধান্ত নিলেন। পকেট থেকে ছুরি বের করলেন, রশি বের করলেন, সন্তানের হাত পা বেঁধে নিলেন। শরীরের যত শক্তি আছে প্রথমবার শরীরের সব শক্তি দিয়ে সাইয়েদনা ইব্রাহিম নবী সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য চেষ্টা করলেন, কিন্তু সাইয়েদনা ইসমাইলের গলা কাটছে না। দ্বিতীয়বার যখন আবার চেষ্টা শুরু করে দিলেন, সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, আপনি আমার হাত পায়ের বাঁধনটা একটু খুলে দেন, কারণ আল্লাহ যেন এইটা মনে করেন আল্লাহর সিদ্ধান্তর কাছে আমি আল্লাহর সিদ্ধান্তকে আনন্দ চিত্তে গ্রহণ করেছি। রশি দিয়ে যেহেতু আপনি আমাকে বেঁধে নিয়েছেন, এমনটা মনে হতে পারে যে আমি রাজি ছিলাম না, আমাকে বাধ্য করে রাজি করা হয়েছে, এমনটা যেন মনে না হয়। এজন্য আপনি আমার হাত পায়ের বাঁধনটা খুলে দেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে ইসমাইলের হাত পায়ের বাঁধনটা খুলে দিলেন। এরপরে আবার ছুরি চালানো শুরু করলেন, শরীরের সব শক্তি দিয়ে ছুরি চালাতে লাগলেন। দ্বিতীয়বার সাইয়েদনা ইব্রাহিম আবার ব্যর্থ হয়ে গেলেন। সাইয়েদনা ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটলেন না। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, 1 বার নয়, 2 বার নয়, 3বার সাইয়েদনা ইব্রাহিম সন্তানের গলা কাটার জন্য চেষ্টা করেছেন, একবারও সাইয়েদনা ইসমাইলের গলা কাটলেন না। চতুর্থবার সাইয়েদনা ইব্রাহিম ছুরির উপর বিরক্ত হয়ে ছুরিকে ছিটকে ফেললেন একটা পাথরের উপরে, জায়গায় পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত ইব্রাহিম আকাশ পানে তাকালেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, কাবার মালিক, তোমার কি কারিশমা আমার জানা নাই? যেই ছুরি দিয়ে আমার সন্তান ইসমাইলকে কাটার জন্য এত চেষ্টা করছি, সন্তান ইসমাইলের নরম গলা কাটে না, সেই ছুরি পাথরের উপরে পড়ার সাথে সাথে পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম, তুমি তো পরীক্ষায় পাশ হয়ে গেছো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان
وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকল জবান খুলে পুরো সচিত কণ্ঠে ঈমান দীপ্ত আওয়াজে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله চৌদ্দগ্রাম মুন্সিরহাট মেষতলা উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদ উপস্থিত ইসলাম প্রিয় কোরআন প্রিয় তৌহিদ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যায় পর্দার অন্তরাল থেকে আমাদের আজকের আলোচনা শ্রবণরতা বহুগুণে গুণান্বিতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব আজকের এই মোবারক ঈদগাতে আপনাকে আমাকে কবুল করেছেন এজন্য আপনারা খুশি না বেজার যে মহান রব এই ইহসান করলেন ইরহাম করলেন যার আনলিমিটেড মার্সি দয়ার ভিতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন সে মহান মুনিবের দরবারে জবান খুলে পুরো সচিত কণ্ঠে
ঈমান দীপ্ত আওয়াজে আমরা কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবটুকুন দুরুদুস সালাম আখিরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা শুনতে অথবা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? আচ্ছা, আজকের দিনটি বছরের শ্রেষ্ঠ দুটি দিনের একটি, ঈদুল আযহা। বছরের মুসলমানদের শ্রেষ্ঠ দুটি দিন হচ্ছে একটি ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। তো আমরা ঈদুল ফিতর কিছুদিন আগে উদযাপন করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা ঈদুল আযহা উদযাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, ঈদুল আযহা তথা কোরবানির ঈদ, কোরবানি শব্দটি করবুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, কাছাকাছি চলে যাওয়া, নিকটবর্তী হওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যা কিছু জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়ে থাকে। কোরবানিকে হাদিসের পরিভাষায় আল উদহিয়া বলা হয়। আল উদহিয়া শব্দটি এক বচন, বহু বচনে আল আদাহি। এর অর্থ হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে যা জবাই করা হয়ে থাকে। প্রিয় ভাই সব, আমরা বিগত কয়েকটি জুমাতে কোরবানির সূচনা এবং কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জেনেছিলাম। আমরা সবচাইতে বেশি যে বিষয়টি জেনে থাকি যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জিলহজ মাসের 10ম তারিখে মিনার প্রান্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছেন। কিভাবে কোরবানি করেছেন, কি কথোপকথন হয়েছিল, কিভাবে তারা মিনায় পৌঁছেছিলেন, এই শর্ট বিষয়টি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দীর্ঘ 86 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে একজন নেককার সন্তানের জন্য দোয়া করেছিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার, সালেহ, মুত্তাকি, ভালো, চক্ষু শীতলকারী একজন সন্তান আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ পড়েন। দীর্ঘ 86 বছর পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই অ্যাপ্লিকেশনকে, তার এই প্রার্থনাকে কবুল করেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে এমন একটি সন্তান দান করলাম যেই সন্তানটা হবে নেককার, ধৈর্যশীল এবং তাকওয়াবান, ফরেজগার। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাই সব, তিনি সন্তান পাওয়ার পূর্বেই একদিন অনেকগুলো পশু আল্লাহ তাআলার রাহে কোরবানি করেছিলেন। তখন তিনি বলেছিলেন যে এই মুহূর্তে যদি আমার কাছে একটি সন্তানও থাকতো, আমি সেই সন্তানটিকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জবাই করতাম। সুবহানাল্লাহ পড়েন। দীর্ঘ সময় পরে তিনি তার এই কমিটমেন্টের কথা তিনি ভুলে গেলেন। তো আল্লাহ তাআলা হঠাৎ করে জিলহজ মাসের 8 তারিখে সাইয়েদনা ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার কমিটমেন্ট মানত তুমি পূর্ণ করো। তিনি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে 100 উট তিনি আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করলেন। সুবহানাল্লাহ পড়েন। জিলহজ মাসের 9 তারিখ রাতে যখন তিনি আবার ঘুমালেন, একই স্বপ্ন আল্লাহ তাআলা দেখালেন তাকে, ইব্রাহিম তুমি তোমার মানতটা পূর্ণ করো। সকালবেলা উঠে তিনি আবারও 100 উট আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করলেন। সুবহানাল্লাহ পড়েন। 2 দিনে 200 উট কোরবানি করলেন। জিলহজ মাসের 10ম তারিখ রাতে তিনি যখন আবার ঘুমালেন, তাকে আল্লাহ তাআলা আবারও বলছেন, ইব্রাহিম তুমি তোমার মানতটিকে পূর্ণ করো। এ সময় খোয়াবের মাধ্যমে স্বপ্নের মধ্যে কে যেন তাকে বলছেন, ইব্রাহিম এটি পশু কোরবানির মানত নয়, এটি হচ্ছে সন্তান কোরবানির মানত। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিম বুঝতে পারলেন, তার স্মরণ হলো যে আমি তো আমার সন্তানের ব্যাপারে বলেছিলাম যে আল্লাহ আমার যদি একটা সন্তান এই মুহূর্তে থাকতো আমি আপনার সন্তুষ্টির জন্য কোরবানি করে দিতাম। আল্লাহ তাআলা মনে হয় বারবার আমাকে স্বপ্নের মাধ্যমে
সেই সন্তান কি কোরবানি করার ব্যাপারে নির্দেশ দিচ্ছেন। সকালবেলা সাইয়েদনা ইব্রাহিম সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন মক্কা নগরীর উদ্দেশ্যে। একটি বোড়াক নিয়ে তিনি পৌঁছে গেলেন মক্কা নগরীতে। সন্তান ইসমাইলকে বুকের সাথে আলিঙ্গন করলেন, স্ত্রী হাজেরার সাথে দেখা করলেন। স্ত্রী হাজেরাকে বললেন ছোট্ট সন্তান ইসমাইলকে সুন্দর করে গোসল সম্পূর্ণ করে ঘরের ভিতরে সবচাইতে ভালো যেই পোশাকটা আছে সন্তানকে পরিয়ে দিয়ে সুন্দর খুশবু দিয়ে সন্তানকে আমার হাতে তুলে দাও। আজকে আমি আমার সন্তানকে নিয়ে দাওয়াতে যাব, ওয়াফি রিওয়ায়া লাকড়ির খোঁজে যাব। মা হাজেরা ছোট্ট সন্তান ইসমাইলকে জমজমের পানি দিয়ে গোসল সম্পন্ন করার পরে ঘরের ভিতরে সবচাইতে ভালো যেই পোশাকটা ছিল ছোট্ট সন্তান ইসমাইলকে সেই পোশাকটি পরিয়ে দিলেন আর খুশবু লাগিয়ে দিলেন। সন্তান ইসমাইলকে তুলে দিলেন ইব্রাহিম নবীর হাতে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে নিয়ে চলতে লাগলেন মিনার রাস্তায়। বাবাও চলতেছেন, সন্তানও চলতেছেন। পিছন দিয়ে হঠাৎ করে শয়তান এসে সাইয়েদনা ইসমাইল নবীকে বললেন, ইসমাইল কোথায় যাচ্ছ? সাইয়েদনা ইসমাইল বলছেন, বাবার সাথে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, না ইসমাইল, তোমার বাবা কোশ্চিনকালেও তোমাকে দাওয়াতে নিয়ে যাবে না, বরং তোমার বাবাকে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ করেছেন তোমাকে জবাই করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। তোমার বাবা তোমাকে নিয়ে মিনার প্রান্তরে যাচ্ছেন, মিনার প্রান্তরে নিয়ে তোমাকে সেইখানে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করবেন। সন্তান ইসমাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশ করে থাকেন আমাকে জবাই করার জন্য, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে আনন্দ চিত্তে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। শয়তান সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের কাছে ফেল হয়ে গেলেন। শয়তান এবার চলে আসলেন মা হাজেরার কাছে, এসে বললেন, মা আপনার প্রিয় সন্তান ইসমাইল কোথায় গিয়েছে? মা বললেন, ছোট্ট সন্তান ইসমাইল তার বাবার সাথে দাওয়াতে গিয়েছে। শয়তান বললেন, না, আপনার স্বামী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ছোট্ট সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য, জবাই করার জন্য। এজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে যাচ্ছেন। তিনি সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে জবাই করবেন। মা হাজেরা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সন্তানকে জবাই করার জন্য নির্দেশ করেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে আনন্দ চিত্তে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। শয়তান মা হাজেরার কাছেও ফেল হয়ে গেছে। এবার শয়তান চলে আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সাইয়েদনা ইব্রাহিম হাঁটতে হাঁটতে জামরায়ে আকাবার নিকট অবস্থান করলেন। জামরায়ে আকাবায় পৌঁছে গেলেন। এমন সময় শয়তান এসে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, গতকাল রাতে আপনাকে যেই স্বপ্ন দেখানো হয়েছে সন্তান কোরবানির জন্য, আমার মন বলছে এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখান নাই, বরং এই স্বপ্নটা শয়তান আপনাকে দেখিয়েছে। আপনি মনে হয় শয়তানের নির্দেশে সন্তানকে জবাই করতেছেন। সাইয়েদনা ইব্রাহিম বুঝতে পারলেন শয়তান তাকে ধোঁকা দিচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি তার সন্তান সহ 7টা কঙ্কর জামরায়ে আকাবার নিকট শয়তানের গায়ে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ পড়েন। ইতিহাসের কিতাব সাক্ষ্য দেয় সাইয়েদনা ইব্রাহিম জামরায়ে আকাবার নিকট 7টা কঙ্কর নিক্ষেপ করার পরে তিনি আবার সামনের দিকে হাঁটতে লাগলেন। পথিমধ্যে পৌঁছে গেলেন জামরায়ে উস্তার নিকট। শয়তান সেখানে এসে আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিলেন। সাইয়েদনা ইব্রাহিম এবং তার সন্তান মিলে 7টি করে কঙ্কর আবার নিক্ষেপ করলেন। সাইয়েদনা ইব্রাহিম আবার সামনের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে জামরায়ে উলার নিকট তারা পৌঁছে গেলেন। জামরায়ে উলার নিকট পৌঁছার পরে শয়তান তৃতীয়বার আবার তাকে ধোঁকা দিতে লাগলেন। সাইয়েদনা ইব্রাহিম এবং তার সন্তান মিলে জামরায়ে উলার নিকট আবার 7টি কঙ্কর নিক্ষেপ করেছেন।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এই কঙ্কর নিক্ষেপ করাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত যত হাজী হজ করার জন্য যাবে এই 3টি জামরায় কঙ্কর নিক্ষেপ করাকে সব হাজীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন হাজী যদি এই 3টি জামরাতে কঙ্কর নিক্ষেপ না করে তাহলে তার হজ অসম্পূর্ণ হবে, ঠিক কি না? প্রিয় ভাই সব, আপনারা আমার কথা বুঝতেছেন? মনোযোগ হারিয়ে যাচ্ছে না তো? আচ্ছা, সাইয়েদনা ইব্রাহিম তিনি তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে পৌঁছে গেলেন মিনার প্রান্তরে। এবার তিনি সন্তান ইসমাইলকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। হে আমার প্রিয় সন্তান, এই ব্যাপারে তোমার অভিমতটা কি আমি জানতে চাই। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এইভাবে তুলে ধরলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। সন্তান যখন তার বাবার সাথে চলাফেরার বয়স উপনীত হলেন তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি এবার তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আমার সন্তুষ্টির জন্য জবাই করো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সাইয়েদনা ইব্রাহিম তার সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এতে তোমার অভিমত কি, তোমার সিদ্ধান্তটা কি আমি জানতে চাই। সাইয়েদনা ইসমাইল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ওগো আমার বাবা, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম এবং তার সন্তান দুইজন তারা আল্লাহ তাআলার সিদ্ধান্তকে আনন্দ চিত্তে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার আমার সন্তান যদি হতো তাহলে বলতো, বাবা তুমি কেমন বাবা, জন্মের পরে আমাদেরকে 8-9 বছর দূরে সরাইয়া রাখলা, 8-9 বছর পরে এসে বলতেছো আল্লাহ নির্দেশ দিছে আমাকে জবাই করার জন্য, তুমি তো বাবা হওয়ারই যোগ্যতা রাখো না, ঠিক কিনা বলেন? তাফসীর কারকগণ বলছেন, এই যে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমকে আমি, আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিমকে আমি নেককার বুজুর্গ সালেহ একজন সন্তান দান করলাম, এটাই হচ্ছে তার প্রমাণ। আল্লাহ তাআলার সিদ্ধান্ত তার সামনে পেশ করার পরে সে কোনো কথা ছাড়াই বললেন, বাবা আপনি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করুন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম তিনি তার সন্তান থেকে জবাই করার অনুমতি পেয়ে গেলেন। এবার সন্তান ইসমাইল তার বাবাকে বললেন, বাবা জবাই করার পূর্বক্ষণে আপনার কাছে আমার 3টা অনুরোধ আছে। মুসলমান ঈমান দীপ্ত আওয়াজ দিয়া বলেন, কয়টা অনুরোধ? 1 নম্বর অনুরোধ হলো, আপনি আমাকে জবাই করার পূর্বে সুন্দর করে আমার হাত পা গুলো বেঁধে নিবেন, যাতে করে আমি নড়তে চড়তে না পারি। কারণ আমার নাড়াচাড়ার কারণে আমার পা যদি আপনার শরীরের সাথে লেগে যায় তাহলে বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমার হাত পা গুলোকে সুন্দর করে বেঁধে নিবেন। এরপরে আমার চেহারাটাকে জমিনের দিকে ফিরিয়ে রাখবেন। এর কারণ হলো, আমার চেহারার দিকে তাকিয়ে যদি আপনি জবাই করতে যান আপনার অন্তরে মায়া সৃষ্টি হতে পারে, তাহলে তো আপনি আল্লাহর নির্দেশকে মান্য করতে পারবেন না। এই জন্য আপনি আমার হাত পা বেঁধে চেহারাকে জমিনের দিকে ফিরাবেন, এরপরে আমাকে জবাই করবেন। 2 নম্বর অনুরোধ হলো, আপনি আপনার জামাকে সুন্দর করে সামলিয়ে নেবেন, যাতে করে আমাকে জবাই করার সময় যেই রক্ত প্রবাহিত হবে ওই রক্ত যেন আপনার গায়ে না লাগে। আর 3 নম্বর অনুরোধ হলো, আমাকে জবাই করার পরে বাড়িতে যাওয়ার পরে
আমার জনম দুঃখিনী মায়ের কাছে আমার গায়ের পোশাকগুলো পৌঁছে দিবেন। মাকে বলবেন আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য, সবরের পথ অবলম্বন করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য। আর আমার বয়সে যদি কোনো সন্তান আমার মা দেখতে পান, তাহলে তার দিকে যেন বেশি সময় তাকিয়ে না থাকে। যদি ছোট্ট সন্তানদের দিকে বেশি সময় তাকিয়ে থাকেন, তাহলে আমার জন্য তার আফসোস হতে পারে। সন্তান ইসমাইল এই 3টা অনুরোধ করলেন বাবার কাছে। সাইয়েদনা ইব্রাহিম নবী 3টা অনুরোধ শোনার পরে এবার সন্তানকে জবাই করার সিদ্ধান্ত নিলেন। পকেট থেকে ছুরি বের করলেন, রশি বের করলেন, সন্তানের হাত পা বেঁধে নিলেন। শরীরের যত শক্তি আছে প্রথমবার শরীরের সব শক্তি দিয়ে সাইয়েদনা ইব্রাহিম নবী সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য চেষ্টা করলেন, কিন্তু সাইয়েদনা ইসমাইলের গলা কাটছে না। দ্বিতীয়বার যখন আবার চেষ্টা শুরু করে দিলেন, সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি আমার হাত পায়ের বাঁধনটা একটু খুলে দেন, কারণ আল্লাহ যেন এইটা মনে করেন আল্লাহর সিদ্ধান্তর কাছে আমি আল্লাহর সিদ্ধান্তকে আনন্দ চিত্তে গ্রহণ করেছি। রশি দিয়ে যেহেতু আপনি আমাকে বেঁধে নিয়েছেন, এমনটা মনে হতে পারে যে আমি রাজি ছিলাম না, আমাকে বাধ্য করে রাজি করা হয়েছে, এমনটা যেন মনে না হয়। এজন্য আপনি আমার হাত পায়ের বাঁধনটা খুলে দেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে ইসমাইলের হাত পায়ের বাঁধনটা খুলে দিলেন। এরপরে আবার ছুরি চালানো শুরু করলেন, শরীরের সব শক্তি দিয়ে ছুরি চালাতে লাগলেন। দ্বিতীয়বার সাইয়েদনা ইব্রাহিম আবার ব্যর্থ হয়ে গেলেন। সাইয়েদনা ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটলেন না। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, একবার নয়, দুইবার নয়, তিনবার সাইয়েদনা ইব্রাহিম সন্তানের গলা কাটার জন্য চেষ্টা করেছেন, একবারও সাইয়েদনা ইসমাইলের গলা কাটলেন না। চতুর্থবার সাইয়েদনা ইব্রাহিম ছুরির উপর বিরক্ত হয়ে ছুরিকে ছিটকে ফেললেন একটা পাথরের উপরে, জায়গায় পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত ইব্রাহিম আকাশ পানে তাকালেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, কাবার মালিক তোমার কি কারিশমা আমার জানা নাই? যেই ছুরি দিয়ে আমার সন্তান ইসমাইলকে কাটার জন্য এত চেষ্টা করছি, সন্তান ইসমাইলের নরম গলা কাটে না, সেই ছুরি পাথরের উপরে পড়ার সাথে সাথে পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম তুমি তো পরীক্ষায় পাশ হয়ে গেছো, সুবহানাল্লাহ পড়েন। কদ সাদ্দাকতার রুইয়া, ও ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো। আল্লাহ ডাক দিয়া জিবরিলকে বললেন, জিবরিল জান্নাতের ভিতরে একটা মোটা তাজা দুম্বা আছে, দুম্বাটা নিয়ে চলে যাও মিনার প্রান্তরে। আমার খলিল ইব্রাহিম আমাকে সন্তুষ্ট করার জন্য ছোট্ট সন্তান ইসমাইলকে কোরবানির প্রস্তুতি নিচ্ছে। ওই দুম্বাটা নিয়ে আমার নবী ইব্রাহিমের সন্তান ইসমাইলকে ছুরির নিচ থেকে সরায়া দাও, আর সেই জায়গায় দুম্বাটাকে বসিয়ে দাও। সাইয়েদনা জিবরিল সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দুম্বাটা বের করে চলে আসলেন মিনার প্রান্তরে। সাইয়েদনা ইসমাইলকে ছুরির নিচ থেকে সরালেন, সেই জায়গায় দুম্বাটা শোয়া দিলেন। সাইয়েদনা জিবরিল উচ্চস্বরে বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুনে ইব্রাহিম নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাশ থেকে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কোরবানি হয়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম তার চোখের বাঁধন খুললেন, তাকিয়ে দেখছেন ইসমাইল দাঁড়িয়ে আছে, আর তার সামনে জান্নাতি এক দুম্বা কোরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম যদি তার বাবার ছুরির নিচে কোরবানি হয়ে যেতেন, তাহলে গোটা মুসলিম উম্মার জন্য ওয়াজিব হয়ে যেত আপন সন্তানকে দিয়ে কোরবানি করা। আল্লাহু আকবার পড়েন। সেই দিন আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, রহম করেছেন, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ নির্দেশ করতেন যে সন্তানকে দিয়ে কোরবানি করতে হবে, এমন কোন বীর পুরুষ আছেন যে হুজুর আমি আমার সন্তানকে দিয়ে কোরবানি করতাম? একটু হাত তুলেন তো, আছেন নাকি দুই একজন? কেউ নাই।